নমস্কার বন্ধুরা, রুমাদের গোয়িং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকের দিনটা আমাদের কাছে খুব স্পেশাল। তার কারণ হলো তাতারও আজকে থেকে স্কুল যাবে, তো ওই তোড়জোড় চলছে। তো চলো টিফিনটা সেরে নিই, টিফিনটা খেয়ে আর তাতারকে খাইয়ে দিয়ে তারপর আমরা বেরোবো। তো মা এখানে চা পরোটা দিয়েছে আর বিস্কুট হচ্ছে তাতার গুঁড়োর। তো চলো ওকে খাইয়ে দাঁড়িয়ে রেডি হবো। আমাদের বাড়ি থেকে বেশি দূর না, সত্যি কথা বলতে ব্যারাকপুরে হসপিটাল বলো আর হচ্ছে স্কুল বলো, যা ঘন ঘন আছে না, ব্যারাকপুরের বাইরে আর যেতে হবে না। এক পা দুপা ফেললেই স্কুল, কলেজ আর হচ্ছে হসপিটাল, এই তিনটা জিনিস ব্যারাকপুরে ভর্তি হয়েছে। তো আমাদের এই স্কুলটা, আমাদের এই বাড়ি থেকে টোটো করে যদি যাই 10 মিনিটও লাগে না। দিনটা শুরু করা যাক। হ্যালো গাইস বলে দাও। হ্যালো, স্কুলে যাচ্ছি। হ্যালো গাইস। হ্যালো গাইস, গুড মর্নিং। হ্যালো হ্যালো গাইস, স্কুলে যাচ্ছি। আরে তার মুড়ো রেডি, চলো বেরিয়ে পড়ি দুটো দুটো নাম করে। চলো কি কি হচ্ছে আবার কি বলো না। এখান থেকে পড়ে গেছে জানি, বেবি তো হ্যাঁ চলে আসবে। যাও Two hours later. লাল লাল হ্যাঁ এটা কার করেছিস? এই যে কাজ করেছে আবার কি এই জুতো পর, এই জুতো পর, জুতো পর নিয়ে আস না ওকে আপা। কি মা প্যান্টে কি লাগিয়েছিস? আমি চলে যাব, তুই থাকবি? জুতো পর, জুতো পর। আরে জুতোটা পর। আসো আসো, তাহলে আমি চলে যাব, আমি চলে যাব। প্যান্টে বকা দেবে। জুতো ওই দেখ বাবা। তো বাড়ি এসেছি, বাড়ি এসে তাতান তখন কতটার সময় এসেছি, একটা সময় বাড়ি চলে এসেছি। তারপর তাতানকে স্নান করি, ওকে খাইয়ে দিয়েছি, আমি স্নান টান করে এসেছি। এখন ঘড়িতে 2:30 বাজে। এখন খাবো না, সকালবেলায় পরোটা খেয়ে গিয়েছিলাম। তো তো শরীরটা কিরম মানে ইয়ে করছে, একটু মানে গ্যাসের প্রবলেম হচ্ছে, তাই এখন একটু খাবো না। ওষুধ খেয়েছি, পরে খাবো। তাতানগুলো স্কুলে যা করেছে, ওই তোমার আইডেন্টি কার্ড ছিঁড়ে দিয়েছে, জুতো খুলে স্কুলে ক্লাসরুমে বসেছে, জুতো খুলে ভেবেছে বাড়ি। জুতো খুলে বসেছে, মোজা তো পুরো একদম সাদা মোজা, পুরো কালো হয়ে গেল। এবার সেই জুতোটা কী করলো, রেখে দিল বেঞ্চের তলায়, জুতো পরবে না। সারা স্কুল খালি যেই ছুটি হয়ে গেছে এদিক ওদিক করে দৌড়চ্ছে, বাড়ি আসবে না। ও তো বেবিতে, এবার যে লোয়ার আপার যে ক্লাসগুলো আছে সেই ক্লাসরুমে ঢুকে গিয়ে বসে রয়েছে, ও বেরোবে না, ও আরও স্কুলে থাকবে। তো এই তো সব করলো স্কুলে। তারপর বাড়ি এলাম, বলছি বাবা রোমার ছেলে, এটা রোমার ছেলে এত দুষ্টু, এত দুষ্টু, কী করবো, চুপচাপ শুনছি, ছেলে তো সেরকম। তো এবার একটু ওকে ঘুমটুম পাড়াই, তারপরে দেখি ইচ্ছা হলে খাবো, খাচ্ছি না। চলো, ঘুম পেয়ে যাচ্ছে, দুপুরবেলা ঘুমাইনি, খেয়ে উঠেছি তোমার 4:30টার সময়, খেয়ে ইচ্ছা করছিল না। তাড়াতাড়ি উঠে তারপরে জামা কাপড় যা যা কেচেছিলাম সেগুলো ভাঁজ করে তারপর খাওয়া দাওয়া করেছি। তারপরে এই যে তাতানগুলোর বই নিয়ে বসেছি, সমস্ত বই মলার দিলাম, মলার দিয়ে দিলাম। তাই ভাবছি আমরা যখন পড়াশোনা করেছি ওই স্কুলে তখন এত বই ছিল না, আর তাতানদের এত বই, বাপরে বাপ, এই বয়সে এতগুলো বই।
কতগুলো বই দেখেছো, সব মলার দিলাম। একটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা বই, খাতা আলাদা। এইগুলো কালকে নিয়ে এসেছিলাম, এইগুলো দিয়ে মলা দেওয়া হয়ে গেল। এখনও আছে অনেকটা আছে, হয়ে যাবে। আর এই যে লেবেল, অনেক বছর পর এরম কাজ করলাম, অনেক বছর পর। বইয়ের গন্ধগুলো এত ভালো লাগে, নতুন গন্ধ, খুব ভালো লাগে। পাওয়া যায় এতগুলো বই পড়বে, ও তো এখনো কিছুই জানে না, কিছুই পারে না, এতগুলো বই শেষ করবে। আজকে স্কুলে গেছে, কেউ নাকি চিমটি কেটেছে, মাথায় হাত হয়ে গেছে ওর। স্কুল থেকে বেরিয়ে বলছে, দিদুনের কাছে এসে বলেছে, আমাকেও বলেনি রাস্তায়। দিদুনকে বলছে, দিদুন জানো একটা ছেলে আমাকে চিমটি কেটেছে। আমি যে তুই নিশ্চয়ই কিছু পড়েছিস, বলে না আমি কিছু পড়িনি, ও এমনিই কেটে দিয়েছে, কাজ ছিল এমনি কেটে দিয়েছি। কী অবস্থা। চলো চাটা করি, 6টা বাজে, চা খেলে হবে না, ঘুম পাচ্ছে, এনার্জি আসে। এখন ঘুম, তা আমি একটু এই যে কফি নিয়ে এলাম, এবার একটু টিভি দেখবো। মাকে বললাম যাও টাটানের পাশে গিয়ে শুন, 6:30 বাজে, 6:30 বাজে, এখন টিভিটা দেখে একটু। আমাদের এখানে দুদিন ধরে কিন্তু ভালোই শীত, ঘরের ভেতর না ওই গায়ে দেওয়ার মতন লাগছে না, যে গায়ে দিয়ে রাখতে হবে সেই ব্যাপারটা, গায়ে না দিলেও চলছে, কিন্তু তাতানকে পড়াচ্ছি, অত বাচ্চা ওকে পড়াচ্ছি। তবে হ্যাঁ, বাইরে বেরোলে ভালোই শীত, যে শীতটা আর কি পড়ার দরকার ছিল সেই শীতটা এখন পড়ছে। পৌষ মাসের মিডিলে চলে এসেছে, আর মনে হয় তোমার 12 দিন মতো বাকি, তো ব্যাস এই 12 দিনে যা আর কি শীত পড়বে। দাদার মুড়ো ঘুমিয়েছে তোমার তখন কটা বাজে, 4:15, উঠবেও ঠিক 7টা বেজে যাবে উঠতে। এখন যতটা দিন মেয়ে করে যাক, পড়াশোনার জগতে যদি ঢুকছে সেটা তো আর শেষ হবে না, সেটা সারা জীবন ওকে করতে হবে, যতটা পারো চাপ দেওয়ার ব্যাপার নেই। আমাদের বেলা বাবা মারা খুব চাপ দিত, পড়িস না, এই করিস না, ওর ওই মেয়েটাকে দেখ, ওই মেয়েটা কি ওর পা ধুয়ে জল খা, এরম বলতো আমার মা। ওর মতো তোরা হতে পারবি না, ওর মতো তোরা হতে পারবি না। আর আমরা তখন, আমরা 2 বোন খালি বলতাম, তাহলে ওকেই তোমার মেয়ে করে নাও না, এরকমভাবে বলতাম। আর মা আরও রেগে যেত। বাবা সেরকম কিছু বলতো না, বাবা কী করতে বলো তো, বাবা 7 দিন শুনে একদিনে একদম, 7 দিন শোনার পরে একদিন একদম দিত একদম। বাবা মুখে কোনো কথা নাই, একটা মারি ব্যাস। তাই জন্য আমরা ওরকম ছিলাম না যে না পড়বো না, তবে মাঝে মাঝে ইচ্ছা করতো না। আমি যেমন সারা বছর একটু একটু পড়তাম, আর আমার দিদি ছিল সারা বছর পড়তো না, ও ঠিক পরীক্ষার সময় দিয়ে একেবারে খাওয়া দাওয়া সব বন্ধ, বাথরুম বন্ধ, কোনো আওয়াজ বাড়িতে করা যাবে না, দরজা জানলা বন্ধ করে জোরে জোরে পড়তে থাকতো। আর আমি পড়তাম খুব আস্তে, মানে আমি মুখ দিয়ে কোনো শব্দ বের করতাম না, মনে মনে পড়তাম, আর দিদি পড়তো জোরে জোরে। এবার আমার পড়ার মধ্যে ওর পড়াগুলো ঢুকে যেত, আর আমার রাগ হতো, আরে তুই উঁচু ক্লাসে পড়িস, আর ওর শব্দগুলো খালি আমার কানে আসতো, কারণ ও এত জোরে পড়তো। আর ও যখন পড়তে বসতো কোনো কথা বাড়িতে বলা যেত না, এমন ছিল। আর আমার পড়া যখনই পড়তে বসতাম, যদি তুমি কোনো মাইক চলেছে আর সেই মাইকে যদি জিতের গান হতো, বাপরে বাপ, আমার মা তো আমাকে পুরো হাড়ে হাড়ে চিনতো। এবার যখন দেখতো মাইকে জিতের গান হচ্ছে, মার কানে আসছে, বিশেষ করে শীতকালে কালী পুজোর সময় থেকে দেখবে গানগুলো খুব হতো। এবার তখনকার দিনে শীত মানে ভালোই শীত পড়তো, আর কালী পুজোর পর থেকে ওই সময় থেকে মাইক চলতো, আর সেই আওয়াজগুলো, বিয়েবাড়িতেও খুব জোরে মাইক চলতো আগে,
এবার সেই আওয়াজগুলো আমার কানে আসতো, আমি তখন মা বুঝে যেত মেয়ে তো এবার পড়ছে না, এবার তো মন দিয়ে গান শুনছে। আর মা তখন কী করতো, ফ্যান চালিয়ে দিত, নাহলে বলতো জোরে জোরে পড়, নাহলে লাঠির বাড়ি খাবি। আমি বলতাম আমি পড়ছি না, তুই পড়ছিস না, তুই জোরে জোরে পড়। মাকে আর জোরে জোরে পড়া দিত হতো। এরকম আমাদের দিন গেছে। এখনকার ছেলেমেয়েরা তো এক্সপার্ট। আগেকার দিনে মা বাবাদের বলতে লাগতো পড়তে বস রে, খেলা করিস না। এখনকার দিনে দেখি ছেলে মেয়েদের বলতে লাগে না। আমি যতগুলো দেখেছি নিজেরাই দেখি পড়াশোনার প্রতি আগ্রহ আছে। আমারটা কী হবে জানি না। স্কুল থেকে তো বেরোতে চাইছিল না, দুষ্টুমির জন্যই বেরোতে চাইছিল না। যখন লেখাপড়া পুরো দামে করবে তখন কি করবে জানি না, সবার আগেই হয়তো বেরিয়ে চলে আসবে। চলো, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নি। তো শীত পড়ছে এখন, সন্ধ্যেবেলা অতটা শীত লাগছে না, এখন শীত করছে, তাই জন্য এই চাদরটা গায়ে দিলাম। তো চলো, আজকের দিনটা এরমই গেল। প্রথম দিন স্কুল গেল, দেখা যাক কি করে না করে। কালকের দিনটা আগে তো ওইসব কাজ করেছে, কালকে কি করবে জানি না। দেখো ওইটা কি ভেঙেছে। হ্যাঁ, তো চলো, আজকের দিনটা এরমই গেল। আর একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো। ততদিন সুস্থ থেকো, ভালো আবার ভেঙেছে। কথা বলতে থাকো। চলো, আজকের দিনটা এরমই গেল। আর একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। যারা এখনো অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।